বাপরে বাপ দিদি, আজকে কত গরমটাই না পড়েছে বলো। এত গরমে রান্না করা যেন অসম্ভব হয়ে পড়ছে। হ্যাঁ ঠিক বলেছিস, এত গরমে সবাইকে রান্না বান্না করে খাওয়ানো সত্যি অসম্ভব। কেউ আমাদের পরিস্থিতি বুঝতেই চায় না। কতবার করে বলেছি আমাদের দুজনকে একটা এসি কিনে দাও, কিন্তু কেউ তো আমাদের কথা শুনেও শুনতে পায় না। হ্যাঁ রে, এই গরমের জন্য আমার তো কিছু কাজ করতেও ভালো লাগছে না। রান্নাঘরে থাকা মানেই যেন মনে হচ্ছে জ্বলন্ত উনুনের উপর দাঁড়িয়ে আছি। জানিস তো, আমার মনে হয় এই গরমকালটা আমি কাশ্মীরে না হলে মানালিতে গিয়ে কাটিয়ে আসি। ওখানে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বরফ আছে। এই গরমে ওখানে থাকা মানে ভাগ্যের ব্যাপার। ওখানে গেলে একদম আরামে দিন কেটে যাবে। এভাবে অঞ্জলি এবং অর্পিতা প্রচন্ড গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে করতে গল্প করে। তখনই তাদের শাশুড়ি মা খাবারের জন্য তাদেরকে ডাক দেয়, আর তারা দুই বউ মিলে খাবার নিয়ে ডাইনিং টেবিলে একের পর এক সবাইকে খাবার পরিবেশন করে দেয়। তখনই অঞ্জলি এবং অর্পিতার শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী বলে, তোমরা কি রান্না বান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিলে? এতক্ষণ কেন সময় লাগলো? মা, একবার আপনি রান্নাঘরে গিয়ে দেখুন তো, রান্নাঘরে কত ঠান্ডা। আপনার তো এমনি এমনি ঘুম পেয়ে যাবে। হ্যাঁ মা, অঞ্জলি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। রান্নাঘরে খুব ঠান্ডা, একবার গিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর অজয়, তোমাকে আমি কতবার বলেছি আমাদের দুজনকে একটা এসি কিনে দাও, কিন্তু তোমরা কেন আমাদের কথা শোনো না? হ্যাঁ বিজয়, তোমরা কি আমাদের কষ্টটা দেখতে পাও না? আমাদের এই গরমে রান্না করতে কত কষ্ট হয়, কিন্তু তবুও তোমরা যেন কিছু চোখে দেখতেই পাও না। আরে বাবা, তোমরা কি ভেবেছো বলো তো? তোমরা এমন ভাবে বলছো যেন আমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছি। আরে আমার কাছে তো এখন একটা টাকাও নেই, সেই জন্যই তো আমি কুলারটাকে এখনো ঠিক করতে পারছি না। আর আমি তো ভাবছি এই মাসের মাহিনা পেলেই আমি কুলারটাকে ঠিক করে নেব। আর ওদের দুই ভাইকে বলে বলেও তো আমার কুলারটা ঠিক করে দিল না। এবার তো আমাকেই ঠিক করতে হবে, তার উপর তোমরা আবার এসির কথা ভাবছো। শ্বশুর মশাইয়ের মুখে এই কথা শুনে অর্পিতা এবং অঞ্জলি দুজনেই নিজেদের রুমে চলে যায়। আর তারা পাখার নিচে দাঁড়িয়ে পাখার সুইচটা অন করে দেয়। কিন্তু তারা দেখে যে পাখাটা এতই আস্তে আস্তে চলছে যে পাখার হাওয়া কিছুতেই তাদের গায়ে লাগে না। কিরে, কিভাবে পাখা চলছে? অফ কর, অফ কর। এরকম ডানা ঘোড়ার থেকে পাখাটা অফ থাকাই ভালো। আমরা বরং হাত পাখা দিয়ে হাওয়া খেয়ে নেব। দূর বাবা, এই গরমে হাত পাখার হাওয়া কি ভালো লাগে? জানিস তো, এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার খুব ইচ্ছা করছে। আমারও তো এসির ঠান্ডা ঠান্ডা হাওয়াতে থাকার ইচ্ছে করছে, কিন্তু কি করব বলো, আমাদেরকে তো এসি কিনেই দিচ্ছে না। এভাবেই তারা দুই যা হাত পাখা দিয়ে হাওয়া খেতে থাকে। গরমের কারণে তারা প্রত্যেকদিন এভাবেই বিরক্ত হয়, কিন্তু তাদের পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার, তাই তাদের বাড়িতে কোনো এসি ছিল না। এভাবেই কিছুদিন কাটে। একদিন তারা দুই যা মিলে এক প্রতিবেশীদের বাড়িতে যায়, যেখানে তাদের দুই জায়গায় নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আর অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে যার মতো সকলে বাড়িতে চলে যায়। কিন্তু অঞ্জলি এবং অর্পিতা তখনও সেখানে বসে থাকে। কি ব্যাপার, তোমরা দুজনে এখন এখানে বসে আছো কেন? অনুষ্ঠান তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তোমরা এবার বাড়ি যাও। কাকিমা, আমাদেরকে আর একটু থাকতে দিন না। এখানে আপনার বাড়িতে কি সুন্দর এসির হাওয়াটা গায়ে লাগছে, খুব ভালো লাগছে জানেন। আর একটু থাকতে দিন না কাকিমা। কি, তোমরা এসির হাওয়া খাওয়ার জন্য এখানে বসে আছো? এতই যখন তোমাদের এসির হাওয়া খাওয়ার ইচ্ছা, তাহলে তোমাদের স্বামীদেরকে বলো না এসি কিনে আনতে। আমি তোমাদের জন্য এসি কিনিনি, ঠিক আছে? আমি আমার পরিবারকে এই গরমের হাত থেকে বাঁচানোর জন্য এসি কিনেছি। যাও এখান থেকে। এভাবে প্রতিবেশী তাদের দুই জাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই দেখে অঞ্জলি এবং অর্পিতা দুজনেরই খুবই খারাপ লাগে, তাই তারা সেখান থেকে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। অঞ্জলি এবং অর্পিতার দুজনেরই এসির হাওয়া খাওয়ার খুবই ইচ্ছা করত, কিন্তু ইচ্ছা করলেও তাদের কিছু করার নেই, কারণ তারা তাদের প্রতিবেশীর বাড়িতে প্রত্যেকদিন চাইলেও যেতে পারে না। প্রত্যেকদিন প্রতিবেশীদের বাড়িতে গেলেও তাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন, ছোট বৌমা, বড় বৌমা, এদিকে এসো, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। শুধু তোমাদের জন্য নয়, এই বাড়ির সকলের জন্যই। ওয়াও বাবা, আপনি আমাদের জন্য এসি এনেছেন, যাক খুব ভালো হয়েছে। কিন্তু বাবা, আপনি যে বললেন আপনার কাছে টাকা নেই, তাহলে এত টাকা আপনি পেলেন কোথা থেকে? আসলে কি জানো তো বৌমা, আমি অফিস থেকে রিটায়ার হয়ে গেছি, তাই এতদিন কাজ করার জন্য আর আমার ব্যবহারের জন্য কোম্পানি আমাকে এসিটা ফ্রিতে দিয়েছে। ও, তাহলে তো খুব ভালো ব্যাপার। দেখুন বাবা, এই হল রুমে যদি এসিটা লাগান, তাহলে তো শুধু শুধু এসিটা পড়ে থাকবে, কারণ এখানে তো তেমন কেউ থাকে না। আমরা তো সবাই নিজের নিজের রুমেই ঘুমাই। তাই আমি বলি কি, আপনি বরং এসিটা আমার রুমেই লাগিয়ে দিন না। না, এটা কোনো মতেই হতে পারে না। গরম তো আমারও লাগে। বাবা, আপনি আমার রুমে এসিটা লাগিয়ে দিন, কারণ এত গরমে সব কাজকর্ম করে প্রচন্ড গরম লাগে। তাই আপনি বরং আমার রুমে এসিটা লাগিয়ে দিন।
না, চুপ করো তোমরা। এসি আসতে না আসতেই দুই বৌমা এসি নিয়ে ঝগড়া শুরু করে দিলে। এই তো এতদিন তোমরা দুই বোনের মতো থাকতে, আর এখন এসি দেখেই লোভে পড়ে একে অপরের সঙ্গে জায়ের মতো ব্যবহার করছো। এখন এই এসিটাকে রিমির রুমে রেখে দাও, পরে ভাবনা চিন্তা করা যাবে কার রুমে এসিটা লাগানো হবে। প্রিয়াঙ্কা দেবীর কথা মতো এসিটা তার মেয়ের রুমে রেখে দেওয়া হয়। আর অন্যদিকে সেই এসির জন্য দুই যা একে অপরের শত্রু হয়ে ওঠে। সেদিন রাত্রিবেলা অর্পিতা তার শাশুড়ি মায়ের রুমে যায়, আর তখন তার শাশুড়ি মা একাই রুমে বসেছিল। অর্পিতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে তার সেবা যত্ন করতে থাকে, এমনকি সে তার শাশুড়ি মায়ের হাত পাও টিপে দেয়। কি ব্যাপার, আজকে তুমি হঠাৎ এত ভালো হয়ে গেলে কেন? কি চাই তোমার? মা, আপনার থেকে আমি আর কি চাইবো? আপনাদের মতো এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি, আর কি চাইবো বলুন তো আপনাদের থেকে? আসলে আপনাকে একটা কথা বলার ছিল। দেখুন না, আপনার তো বয়স হয়েছে, আর বাবারও বয়স হয়েছে। এই বয়স্ক হারে এসির হাওয়া খাওয়া কিন্তু একদমই ভালো নয়। তাই আমি বলছিলাম আমার রুমে আপনি এসিটা লাগিয়ে দিন। আর তাছাড়া দেখুন না, আপনার দুই ছেলে তো অফিসেই থাকে, আর আপনার রুমের পাখাটাও তো ফুল স্পিডের পাখা। আপনাদের রুমে তো এসির কোনো প্রয়োজনই নেই। আর রিমিও তো পড়াশোনার জন্য সবসময় বাইরেই থাকে, আর সেই সাথে বাড়ির বেশিরভাগ কাজকর্ম কিন্তু আমাকেই করতে হয়। আর আপনি বুঝতেই তো পারছেন এখন কতটা গরম পড়েছে। অর্পিতার মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই প্রিয়াঙ্কা দেবী তখনই অর্পিতাকে সেখান থেকে চলে যেতে বলে। শাশুড়ি মায়ের কথা শুনে অর্পিতা সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। আর অন্যদিকে অঞ্জলি তার শ্বশুর মশাইয়ের পিছন পিছন ঘুরতে থাকে। বাবা, আপনি তো জানেন আমার এসির হাওয়াতে থাকার অভ্যাস, তাই আমি বলছিলাম যে আমার রুমে আপনি এসিটা লাগিয়ে দিন না বাবা। অঞ্জলির কথা শেষ হতে না হতে তখনই সেখানে অর্পিতা চলে আসে। আর অর্পিতা এবং অঞ্জলি দুজনে মিলে একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। ও আচ্ছা, তুই তাহলে বাবাকে এসব কথা বলে নিজের রুমে এসিটা লাগিয়ে নিতে চাইছিস? এটা আমি কোনো মতেই হতে দেব না, কারণ বাড়ির সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয়। তুই তো শুধু রুমে বসে বসে আরাম করিস, তা সত্ত্বেও এসিটা তোর রুমে লাগাতে বলছিস? হ্যাঁ, এসিটা আমার রুমেই থাকবে, কারণ তোর থেকে বেশি কাজ আমাকে করতে হয়। তুই তো রুমে বসে বসে আরাম করিস, সেটা কি আমি বলেছি কখনো? এভাবেই দুই বৌমা এসি নিয়ে ঝগড়া করছে। এমন সময় তাদের শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী সেখানে এসে বলে, তোমরা আবার ঝগড়া করছো? এবার তো মনে হচ্ছে তোমাদের আলাদা করতেই হবে। আর শোনো, এসি কারোর রুমে থাকবে না। আমি বলে দিয়েছি মিমির রুমেই থাকবে, তখন এসি মিমির রুমেই থাকবে। আর যখন যার প্রয়োজন পড়বে সে মিমির রুমে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি একদম ঠিকই বলেছেন মা। এই শুনে প্রিয়াঙ্কা দেবী এসিটা তার মেয়ের রুমে লাগিয়ে দেয়। আর তারপর থেকে যখন যার প্রয়োজন পড়ে তখন সে মিমির রুমে চলে যায়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় অর্পিতা সবসময় মিমির রুমেই বসে থাকে। আর এভাবেই কিছুদিন কাটে। একদিন অঞ্জলি অর্পিতাকে বলে, দিদি, আমি রুটি বানিয়ে দিয়েছি, এবার তুমি ভাত তরকারি রান্না করে নেবে, ঠিক আছে? আমি আমার রুমে যাচ্ছি একটু আরাম করতে। অঞ্জলি প্লিজ, তুই আজকে খাবারটা রান্না কর না। আসলে দেখ না, কাল থেকে তো আমার ঘুম হয়নি, তাই শরীরটা একটু খারাপ লাগছে। তোমার চালাকি আমি সব বুঝতে পারছি। তুমি এত গরমে আমাকে সব কাজ করাতে চাও, তাই না? আর নিজে এসির ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আরাম করতে চাও। দেখো দিদি, এটা কিন্তু একদমই চলবে না। উহ বাবারে বাবা, আমার শরীরটা একটু খারাপ, আমার ভীষণ পরিমাণে গরম লাগছে, তাই আমি একটু এসি রুমে যাচ্ছি। এই বলে অর্পিতা তাড়াহুড়ো করে এসি রুমে চলে যায়। আর অর্পিতা মিথ্যা বাহানা করে নিজে এসির হাওয়াতে মজা করে ঘুমাতে থাকে। অন্যদিকে সারা দিন রাত গরমে অঞ্জলিকে রান্না বান্না করতে হয়, আর তার সাথে সাথে বাড়ির সমস্ত কাজও করতে হয়। এভাবেই আরো কিছুদিন কাটে। দিদি, আজকে বাড়িতে অনেক কাজ আছে, জামা কাপড় কাচতে হবে, আর বাড়িটাকে পরিষ্কারও করতে হবে। অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি। ও, তুই আবার আমাকে আজকে কাজ করতে বলছিস? দয়া করে আজকে আমাকে কিছু বলিস না, আমার শরীর খুব অসুস্থ। আর দেখ না, আমি তো আমার পায়ের জন্য ঠিকমতো হাঁটতেও পারছি না, জানি না কিভাবে পায়ে আমার চোট লেগেছে। এই বলে অর্পিতা তাড়াহুড়ো করে এসি রুমে চলে যায়। অর্পিতা চলে যাওয়ার জন্য অঞ্জলিকে আবার বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আমি জানি তো, শুধুমাত্র কাজ করার বাহানা দিয়ে এরকম করছে। নিজের রুমে গিয়েই তো রেস্ট করতে পারতো, কিন্তু না, এসি রুমে চলে গেল। এসি রুমে যাওয়ার কি দরকার ছিল? শুধুমাত্র এসির ঠান্ডা হাওয়াতে ঘুমাবে বলে আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে। আর অঞ্জলি যখন বাড়ির কাজকর্ম করতে থাকে তখনই বিকেল বেলার দিকে অর্পিতা সেজে গুজে রেডি হয়ে কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হয়। কিরে, তোর নাকি পায়ে চোট লেগেছে, তাহলে তুই এখন কোথায় যাচ্ছিস? আসলে আমি ওষুধ খেয়ে নিয়েছি, একটু পায়ে ব্যথাটা কমে গেছে। তাছাড়া আমার কয়েকটা বান্ধবী আমার সঙ্গে দেখা করতে আসছে, আমি কিছুতেই ওদেরকে না করতে পারলাম না, আমাকে যেতেই হবে।
এই বলে অর্পিতা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবে দিনের পর দিন অর্পিতা নিজের কাজগুলো অঞ্জলির ঘাড়ের উপর চাপাতে থাকে। অঞ্জলি সারাদিন রাত কাজ করে নিজের রুমে গরমেই থাকে, আর এই গরমে থাকতে থাকতে অঞ্জলির শরীর খারাপ করে। একদিন হঠাৎ করে অঞ্জলি মাথা ঘুরে পড়ে যায়, আর বাড়ির সকলে এই দেখে ভয় পেয়ে যায় এবং প্রিয়াঙ্কা দেবী বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ও বাবা, এই রুমটা তো খুবই গরম, আর এই গরমের জন্যই আপনার বৌমার এরকম অবস্থা হয়েছে। এটাকে ছোটখাটো মিনি স্ট্রোক বলা হয়, যেটা প্রচন্ড গরম এবং বেশি টেনশন করলে হয়ে থাকে। আমি তো যখনই আমার রুমে থাকি তখন তো বৌদি সবসময় আমার রুমে এসেই বসে থাকে, শুয়ে থাকে, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও আমার রুমে আসতেই দেখি না। এবার থেকে তুমি আমার রুমেই থাকবে বৌদি, আর ওখানেই রেস্ট করবে, আর বাড়ির সমস্ত কাজকর্ম বড় বৌদি দেখে নেবে। হ্যাঁ ছোট বৌমা, যতদিন তুমি ঠিক না হচ্ছ ততদিন বাড়ির সমস্ত কাজকর্ম বড় বৌমাই করবে, আর তুমি শুধুমাত্র মিমির রুমে গিয়ে রেস্ট করবে। প্রিয়াঙ্কা দেবী এবং তার মেয়ে অঞ্জলিকে এভাবেই এসি রুমে থাকতে বলে। সেদিনের পর থেকে অঞ্জলি মিমির এসি রুমে থাকতে শুরু করে, আর সে খুব আরাম করে ঘুমাতে থাকে। অঞ্জলিরও কোনো রকম কষ্ট হয় না। অন্যদিকে বাড়ির সমস্ত কাজকর্ম অর্পিতাকেই করতে হয়, আর এর ফলে সে এসির হাওয়া খেতে পারে না। সত্যিই তো এই গরমের মধ্যে কাজ করা কতটা অসম্ভব ব্যাপার। আমি তো কোনো কাজই করতাম না, সব কাজ আমি অঞ্জলির ঘাড়ের উপর চাপিয়ে দিতাম আর নিজে এসি রুমে রেস্ট করতে চলে যেতাম। আজকে আমি বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। এই বলে অর্পিতা অঞ্জলির কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে অঞ্জলি, আমি সত্যি তোর সঙ্গে অনেক ভুল করেছি, আমি অনেক অত্যাচার করেছি তোর উপর, আমাকে ক্ষমা করে দে। আর তোর রুমটা যে এতটা গরম সেটা আমি এখন বুঝতে পারছি। এই শুনে অঞ্জলি অর্পিতাকে ক্ষমা করে দেয়, আর তারপর থেকে তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।